হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু হয়ে গেল কাজের ব্যস্ততা বিকজ অফ আমাদের অ্যানিভার্সারি। কী আর করা, বাসায় হেল্পিং হ্যান্ড নাই আর আমাদের স্পেশাল ডে, সো আমরা একটু আলাদাভাবে এই ডেটাকে আসলে মেমোরেবল করে রাখি। তো বরাবরই প্রতি বছরই করি এটা দিয়ে। আমাদের হয়তো আমাদের এবার হচ্ছে 8 বছর হবে আমাদের অ্যানিভার্সারির। আর সকালে উঠেই আমি এগুলো পেশাপাশি করছিলাম মশলাগুলো, আর ওদিকে আপনাদের ভাইয়া একটু বাজারে গিয়েছিল। আজকে অনেকগুলো কাজ করে গুছিয়ে রাখবো ভাবছি, যে না কিছু কাজ করে গুছিয়ে রাখি, যেহেতু হেল্পিং হ্যান্ড নাই আর হাতে মেহেদি পড়লে আমি আর এইগুলো বাটাবাটি করতে পারবো না, তাই ভাবছিলাম যে একটু বাটাবাটিগুলো শেষ করে রাখি। আর জিরাটা আমি সবসময় শিল্পাটাতেই বাটি, আর আদা রসুন এগুলোকে আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিব। আর হচ্ছে কিছু রোস্টের মশলা, কিছু বিরিয়ানি মশলা, কিছু গরম মশলা, কিছু কাবাব মশলা, এগুলো আমি নিজে মানে তৈরি করে নিয়েছি। ওটার আসলে শ্যুট নেওয়া হয়নি, আসলে অনেক চাপের মধ্যে আছি। শরীরটাও ভালো যাচ্ছে না, হঠাৎ করে গলায় কাটা বেঁধে গিয়েছে। আবার হচ্ছে অ্যান্টিবায়োটিক অনেক দিন যাবৎ খাচ্ছি, খেয়ে অনেক সিক। মাঝখানে আসলে অ্যানিভার্সারি মানেই তো একটু কেনাকাটা, নিজেদের মন মতো করে আসলে কোনো গেস্ট থাকে না, আমরাই আমাদের মতো করে আসলে ডেটাকে মেমোরেবল করে রাখি আমার বাচ্চাদেরকে নিয়ে। দ্যাটস ইট, তাছাড়া তেমন কিছু না। আসলে এটা হচ্ছে আমাদের অনেক দিনের শখ যে আমরা আমাদের প্রতি বছর বিয়ের দিনটাকে বিয়ের মতো করেই সেলিব্রেট করব। এই তো। আর এখানে আমি কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম আমার হচ্ছে রোস্টের জন্য, আর এখানে হচ্ছে বুটের ডাল। আমি হচ্ছে কাবাব তৈরি করব, মানে যেটাকে আর কি টিকিয়া বলে। আর কিশমিশ আর হচ্ছে এই যে পেস্তা বাদাম, কাঠবাদাম, এগুলোকে আবার ভিজিয়ে একটু কুচো করে রাখতে হবে সেমাই পায়েসের জন্য। আর এখানে ছিল চিকেন, তো চিকেন দিয়ে আমি একটা কাবাব তৈরি করব। এই কাজগুলো করতে করতে দুপুর গড়িয়ে গেছে, আর সকালে আমার নাস্তা তৈরি করা হয়নি, তাই আমি হচ্ছে চা আর হচ্ছে সিঙ্গারা খাচ্ছিলাম, যদিও খেতে পারিনি, শুধু চাটাই খেয়েছি। দেন হচ্ছে একটু কালো সরিষা আর হলুদ সরিষাটা বেটে নিচ্ছি, 2-3টা কাঁচামরিচ দিয়ে। এটা আমি হচ্ছে আমাদের মেজবানি যে মাংসটা হয় ওটার মধ্যে আমি এটা ইউজ করি অ্যাজ মানে ওয়ান কাইন্ড অফ মশলা হিসাবে। তো এটাও একটু বাটাবাটি করে রাখছি, মানে যত বাটাবাটির কাজ আছে আজকে একটু সেরে রাখি, নতুবা আগামীকাল মেহেদি দিতে গেলে খুব ঝামেলা হয়ে যাবে। তখন আবার মেহেদি পরে বাটাবাটি করা মুশকিল। রান্নাটা করা যায়, বাট বাটাবাটি করাটা সো টাফ। আর আজকে হচ্ছে পার্লার থেকে লোক এসে একটু অয়েল ম্যাসাজটা দিয়ে গেছে। কালকে আরও অনেক কাজ আছে, সেটা হচ্ছে আমাদের শপিং করার জিনিসগুলোকে আসলে প্যাকিং করতে হবে। প্যাকিংটা করলে সুন্দর লাগে, যেহেতু অনেক ডালা টালা আপনাদের ভাইয়া শখ করে কিনছে, তো ওগুলোকে আসলে প্যাকিং আমার মেয়ে জামাই ওরা করে নিবে, সাথে আমরাও হেল্প করবো, কারণ ওরা ছোটো মানুষ অতটা তো পারবে না, হেল্প করবো। আর রান্নাটা তো আমাকেই করতে হবে, হেল্পিং হ্যান্ড নেই, সো যতদূর সম্ভব কাজ করে গুছিয়ে রাখছি। তো আমার মতো কারা শিলপাটায় বাটাবাটি করাটাকে এনজয় করেন বলেন তো? আমি যত অসুখ বিসুখই থাকি না কেন, আমি গাছ দেখে ভয় পাই না সত্যিকার অর্থে। শুধুমাত্র কাঁচা মাছ মাংস ছাড়া আমি সব রকম সব কাজই করতে পারি আলহামদুলিল্লাহ, কোনো প্রবলেম হয় না। বটিতে কাটাকুটি করে ইউজ টু না, তবে চাইলে করতে পারবো। শিলনোড়ায় পেশাপেশি করা বলেন, সব রকমের রান্না করা বলেন, এগুলা আমি সবই পারি, আচার থেকে শুরু করে দেশি বিদেশি যত রকমের রান্না আছে, ভর্তা ভাজি থেকে শুরু করে ইন্ডিয়ান বলেন, বাহিরের যে কোনো টাইপের রান্না বলেন, যে কোনো টাইপের ডেজার্ট বলেন, সব কিছুই আলহামদুলিল্লাহ আমি শিখেছি এবং কাজগুলো করতে পারি। আসলে শেখার কোনো শেষ নেই, হয়তো আমার সাথে অনেক ভালো অনেকেই পারে, তো আমি সবসময় শিখতে চাই, আমি শিখতে অনেক পছন্দ করি। আবার এখন চলে আসলাম হচ্ছে এই কাবাবটাকে প্রসেস করতে। এগুলো করে আবার আমাদের বাইরে যেতে হবে, কারণ আমাদের আরও একটু লাস্ট টাইমের কেনাকাটা বাকি আছে, এবং আগামীকাল আমাদের দুইজনকে একটু সুন্দর করে ম্যানিকিউর প্যাডিকিউর, হেয়ার স্পা, হেয়ার ট্রিটমেন্ট, স্কিন ট্রিটমেন্ট এগুলো একটু করব, যেহেতু মানে বুঝতেই পারছেন একটু মেকআপ শেকআপ নিব, ছবি উঠাতে হবে। তো এইটাই হচ্ছে বিষয়। তবে অনেক দুঃখের বিষয় এটা, আমি আমার নিজের বাড়িকে অনেক মিস করছি। আমার বাড়িটা এত সুন্দর করে আমি আমার মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছিলাম আমার নিজের মনের মতো করে। এক একজনের রুচিবোধ এক এক রকম, আমার রুচিটা আমার মতো। তো যাই হোক, আমি হচ্ছে চিকেনের একটা কাবাব তৈরি করবো, চাইলে আপনারা আমার রেসিপি ফলো করে করতে পারেন। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি প্রায় এখানে 2 কেজির মতো। আর আমি হচ্ছে লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, আদা রসুন পেস্ট,
আর আমার স্পেশাল গরম মশলার গুঁড়া, এটা আমি তৈরি করেছি, এগুলোর ভিডিও আসলে দেওয়া হয়নি। আর এটা হচ্ছে আরেকটা মশলা যেটা দিলে মানে অসাধারণ একটা স্মেল পাওয়া যায়। আর এই তো আদা রসুন পেস্টটা, এগুলো আমি গ্রাইন্ডারে করে রেখেছি মোটামুটি রান্না করতে যতটুকু লাগে। আর এটা হচ্ছে জিরা বাটা, যেটা আমি হাতে বেটে নিলাম। আর আদা রসুন এটা গ্রাইন্ডারে করি, জিরাটা আমি হাতে পিষি। আর অন্য সব মশলা হচ্ছে প্যাকেট কেনা হয়। আর বাকিগুলো হচ্ছে আমি যত কাবাব মশলা বলেন, চাট মশলা বলেন, যত বিরিয়ানি মশলা বলেন, এগুলো আমি নিজে তৈরি করি। আর এটা হচ্ছে অনেকক্ষণ আমি প্রায় 4-5 ঘন্টা এই বুটের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। আর ফাইনালি অল্প উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিলাম, এটার জন্য কাবাবের স্মেলটা অনেক ভালো আসবে। আর এটাকে আপনাদের ভাইয়া, আমি যেহেতু কাঁচা মাংস হাত দিয়ে ধুই না, তো ওকে বলছিলাম হাতটা ভালো করে ধুয়ে আমাকে একটু মিক্স করে দাও। দেন হচ্ছে আমাকে খুব ভালো করে ম্যারিনেশন করে দিচ্ছিল। আপনারা চাইলে ম্যারিনেট করে কিছু সময় রাখতে পারেন, আর আমার রাখার প্রয়োজন নেই, কারণ আমরা বাইরে যাবো, আমাদের অনেক কাজ আছে। যার কারণে আমি এটা হচ্ছে প্রেশার কুকারেই দিচ্ছি, দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। দেন হচ্ছে এটাকে আবার পিষতে হবে, বুঝতেই পারছেন তো কেন আমার প্রিপারেশনগুলো একটু আগে থেকে নিতে হচ্ছে। আর আমাদের বাসায় কাবাবটা অনেকেই সবাই পছন্দ করে কম বেশি, তো রেডমিট যেহেতু অ্যাভয়েড করছি, এই জন্যই আমার চিকেনটা নেওয়া। আর সত্যিকার অর্থে আমরা তো এমন একটা অঞ্চলের মানুষ, একটু শৌখিন, একটু অন্যরকম দেখা যায়। সব অঞ্চলে আসলে আমাদের মতো খাওয়া দাওয়া, শৌখিনতা এত কিছু পাওয়া যায় না। যাই হোক, তারপরেও অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। তার মধ্যেও আমি সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে এই অরাজকতার মধ্যেও আমরা বেঁচে আছি। আমরা সবাই মানে যেভাবেই থাকি, অসুখ বিসুখ তো হবেই, আর অসুখ বিসুখ আল্লাহ দেওয়া নিয়ামত দিয়েছে আল্লাহ, আবার আল্লাহই সুস্থ করে দিবেন। আল্লাহ যেহেতু ঝামেলাও দিয়েছে, ঝামেলাও ঠিক করে দেবে, এই তো। আর এই যে দুপুর গড়িয়ে প্রায় বিকেল, আমাদের কাজকর্ম এখনও চলছে। এর মাঝখানে আবার দুপুরে রান্নাবাড়িও ছিল, সেগুলো করতে হলো। যদিও আপনাদের ভাই আমাকে প্রচুর হেল্প করেছে কাজে, রেগুলারই করে, এটা নতুন কিছু না। আর আমি এই তো দেখে চেক করছিলাম যে পানি শুকিয়ে গেছে কিনা, তো একটু নাড়াচাড়া দিয়ে। আর কাবাবে কিন্তু মানে যে এই সেদ্ধটার সময় কিন্তু একটু পানি থাকা যাবে না, পানি থাকলে কিন্তু কাবাবটা আবার তৈরি করার সময় একদম সফট হয়ে গেলে ভেঙে যাবে। আর আমরা এটাকে খুব সুন্দর করে মিক্স করব, বেশ কিছু ধনিয়া পাতা, কাঁচামরিচ, তারপরে টমেটো ক্যাচাপ মানে পেস্ট করার পরে পেঁয়াজ বেরেস্তা, এগুলো সব কিছু দিয়ে যে দেওয়া হয়ে গেছে। এটারও শ্যুট নেওয়া হয়নি, কারণ আমরা বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে আসার পরে হুটহাট করে ফেলেছি, এত কাজের চাপ ছিল। দেন কেয়ার করা। আর এই তো আমি ডিম গুলে রেখেছি একটু লবণ হলুদ দিয়ে, একটু লবণ হলুদ আর মরিচের গুঁড়া। আপনাদের ভাই হেল্প করছিল, আর মেয়ে, আমার বড় মেয়ে আমাকে এই কাবাবগুলোর শেপ দিয়ে দিল, টিকিয়ার শেপ দিয়ে দিল। আমি হচ্ছে কোটিং করছি, আমি ডাবল করে কোটিং করব। কোটিং করে এটাকে হচ্ছে আমি ডিপ ফ্রিজিং করব 2 দিনের জন্য। 2 দিন আমার মানে ফ্রিজিং থাকবে, কারণ জানি বের করে ভেজে নিতে পারি। মশলা টশলা বাটাবাটি শেষ, মানে আর যারা রোস্ট যা যা করবো সেগুলোর জন্য যা যা লাগে সব কিছু আমি বেটে বুটে গুছিয়ে রাখলাম। জাস্ট শুধু বের করব আর হচ্ছে রান্নাটা করে নিব। মেহেদি হাতে নিয়ে রান্না করতে কোনো প্রবলেম নেই, তবে মেহেদি হাতে নিয়ে আসলে বাটাবাটি করাটা খুব বেশি ঝামেলার। তাই আমরা কালকেই মোটামুটি আমার আর যত কাজ আছে মোটামুটি 80% কাজ শেষ করে দেন হচ্ছে আমি আমার স্কিন কেয়ার, হেয়ার স্পা, ম্যানিকিউর পেডিকিউর এগুলো শেষ করে তারপরে হচ্ছে কি বলে মেহেন্দি পরবো। এটা মোটামুটি আমি ডিসাইড করেছি। তো মেহেন্দিটা রাতেই পরবো, মেহেন্দিটা রাতে পরলেই হলদির দিনটা সুন্দর হবে। হলদির দিনটা আমরা একটু সুন্দর করে সবাই মিলে ফটোশ্যুট করব। মানে সবাই মিলে বলতে আমার 2 মেয়ে আর আমরা 2জন, এই তো। আর আমারও শরীরটা খুব একটা ভালো না। ওভারঅল এই যে এতগুলো টিকিয়া তৈরি করে নিলাম, কারণ এটা সবাই পছন্দ করে। ভালো থাকবেন সবাই, দেখা হবে আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।